আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আজকে এই 2025 সালের শেষ দিন। এই 2025 সালে আপনারা কে কি পেয়েছেন জানি না, সবারটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে 2026 সাল শুরু করতেছি এই যে নতুন ফুলের গন্ধ দিয়ে, নতুন সর্ষা ফুল। তো আমাদের বাড়ির পিছনে এরকম অনেক ফুল, এই যে দেখেন অনেক সর্ষা বনে অনেক ফুল হয়, খুব সুন্দরই লাগে দেখতে। তো ভাবলাম যে আমি একা একাই দেখবো, আপনাদেরকে দেখাই। তো দেশের মানুষগুলা তো আপনারা ফুলগুলা দেখতেই পান, কিন্তু আমার কলিজার আপুরা, কলিজার ভাইয়ারা যারা প্রবাস জীবনে থাকে, তারা এরকম ফুল দেখতে পারে না। তো ভাবলাম যে অবশ্যই তাদেরকে দেখাই। এই যে দেখেন কি সুন্দর হয়ে আছে, যদিও বা গাছগুলা ছোট ছোট, কিন্তু আমি কিন্তু একদম, আমিও যেমন ছোট, মানে আমিও যেমন খাটো, এই ফুলগুলো হয়েছে সেরকম খাটো। এই জন্য খাটো খাটো আজকে মিলে গেছে। তো যাই হোক, সবার জীবনে নতুন বছর আসুক, ভালোভাবে কাটুক। 2025 সালে আপনারা যেরকম কষ্ট করেছেন, অনেকের জীবনে তো অনেক কষ্ট এসেছে, আর আমার কথা তো বললামই না। যাই হোক, আমার জীবনটা হচ্ছে আরও বেশি পয়দা গেছে, মানে বেশি কষ্ট গেছে। তো আপনারা সবার জন্য আমি দোয়া করি, বিশেষ করে দেশ ও দেশের বাহিরে যারা থাকেন তাদের সবার জন্য দোয়া করি। দেশের বাহিরে যারা আছেন তাদের জন্য অনেক দোয়া করি মন থেকে। আপনারা সবাই ভালো থাকেন। তো এই যে দেখেন, নতুন বছরে যত নতুন ফুল আর নতুন কিছু যদি আপনাদের না শোনাই, আপনারা অনেকেই আমার গান শুনতে চান, কিন্তু অনেককে গান শোনানো হয় না। তো ভাবলাম যে আপনাদেরকে ফুলও দেখাই, ফুলের সাথে সাথে একটা গানও শোনাই। তো আমাকে একটা আপু লাইভে গেলে কমেন্ট করে সবচাইতে বেশি, তার নাকি ইমন খানের গান ভালো লাগে, ইমন খান ভাইয়ার গান। তো ইমন খান ভাইয়ের গান আমি তো সেরকম পারি না, তবে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করব সেই আপুটার জন্য। আসলে আমি আসলে ওরকম পপুলার শিল্পীও না। আজকে আমি যদি সেরকম বিখ্যাত শিল্পী হতাম, তাহলে কিন্তু আমাকে ঠিকই সবাই ডাকতো। আমাকে আগে প্রয়োজন ছিল, এখন কিছু মানুষের প্রয়োজন নেই, তাই ডাকেও না। যাই হোক, ওদের কথা বাদ দিলাম। নিজে নিজে যতটুকু আপনাদের ভালোবাসা অজয় করেছি বা আপনাদের ভালোবাসা পেয়েছি, এটাই অনেক কিছু। তো দেখেন পিছনে কি সুন্দর ফুল, আর এই ফুলে ফুলেই কিন্তু মানুষের জীবন হয় সুন্দর। তো মানুষের মন যদি ফুলের মতো পরিষ্কার থাকতো, তাইলে কি মানুষ আর মানুষকে নিয়ে আজে বাজে কথা বলতো বলেন? কিছু কিছু মানুষ আছে শুধু রূপের বড়াই করে। মানে আমি অনেক জায়গায় যাই, অনেকেই আমাকে দেখে অনেক রকম কথা বলে। তো তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু তারা আমার কিন্তু ভিডিও দেখেই বলে যে এই ভিডিও করে, এর ভিডিও মানে একদিনকে বাসে উঠে বগুড়া যাচ্ছি, তো ওই বাসের মধ্যে দুইটা মেয়ে উঠছে, বুঝছেন? তো দুইটা মেয়ে উঠছে, মেয়ে দুটা দেখতে ভালোই, আটা ময়দা মাখা। সো ওই একটা মেয়ে বলতেছে যে হচ্ছে ওই লতা আপুর হচ্ছে ভিডিও দেখি। তো আর একটা মেয়ে কি যেন বললো, আমি আসলে কথার প্রতিবাদ করলাম না, যে আমি যদি প্রতিবাদ করি তাহলে তো আমার একজনের কাছে বিচার দেওয়া হলো না। তো আপুকে শুধু একটা কথা বললাম যে আপনি আমার ভিডিও দেখেন, ভালো কথা, আপনি ভালো দুইটা কথা বলতে পারতেন, আর যদি না বলতে ইচ্ছা হতো না বলতেন। শুধু শুধু আপনি আমাকে টিটকারি মারলেন, এরকমভাবে কথা বললেন। তো আপনাকে আর কি বলবো, আপনার রূপের বড়াই বেশি দিন কিন্তু থাকে না। একটা মানুষের এই দেহ কয়দিন থাকে, হ্যাঁ বলেন? এই যে ফুলটা যে ফুটছে দেখেন, আপনাদের দেখায়, এই ফুল কয়দিন থাকবে? ফুল এখন সুন্দর লাগতেছে, 2-4 দিন পরে ফুল কিন্তু শেষ হয়ে যাবে। তো মানুষের রূপ যৌবনে কিন্তু ওই ফুলের মতোই, মানে বেশি দিন থাকে না। কিছু মানুষ আছে রূপের অহংকার করে, রূপ নিয়ে বড়াই করে। এমনকি আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাই না, এরা আমাকে নিয়ে আজে বাজে কথা বলে। আমি সুন্দরভাবে থাকি না, সুন্দরভাবে করি না, আমি কিভাবে ঘোরাফেরা করি, আমি নিজেকে ঠিক করি না। তো আমার কথা হচ্ছে এটাই, আমার এক ছেলে হয়ে গেছে, আমার স্বামী আছে, সন্তান আছে, আমি আর কার জন্য রূপের করব, চর্চা করব না কি জানো। যাই হোক, রূপের করব। তো আমার মুখ নিয়ে অনেকেই কথা বলে, আসলে আমার মুখে কি বেরোয়েছে আমি নিজেই জানি না। যে যেটা বলছে সেটাই ইউজ করছি। এর আগে একটা আপু আমাকে 2টা প্রোডাক্টও নিয়ে দিছিল, সেই প্রোডাক্ট 2টাও মাখছি, এরপর আমার ভালো হয় নাই। তো আমার এগুলা নিলে আর বেশি হয়, মানে ওই সব কিছু ইউজ করলে আর বেশি হয়। তো আমার কথা হচ্ছে এটাই যে আপনাদের যদি আমাকে ভালো না লাগে, মানে কিছু মানুষের উদ্দেশ্যে,
আমাকে যদি আপনাদের ভালো না লাগে আমার কথা, আমার ভিডিও দেখবেন না, আমাকে কিছু কেউ বলবেন না। মানে বললে খুব খারাপ লাগে, হয়তো বা কিছু বলি না, তবে ভাবেন না যে মনে কষ্ট পাইনি, মনে অনেক কষ্টই পাই, কিন্তু সবাইকে তো সব কথা বলা যায় না। তো যাই হোক গাইস, আপনারা অনেকেই ভালোবাসেন, অনেকেই ভালোবাসবেন না, কারণ সবার ফেভারিট তো আমি হতে পারবো না। তো যাই হোক, আপু আমাকে বলছিল যে ইমন খানের একটা গান শোনানোর জন্য, তো আপুর জন্য একটা ইমন খান ভাইয়ের গান শোনাই। ভুল হলে কিন্তু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি গান গাইতে পারি না, জাস্ট শুধু একটু শুনি, তাই আপনাদের একটু শোনাই। তো যাই হোক, গানটা বলি। যতন কইরা তোরে আমি বুকের ভিতর রাখি, আদর কইরা তোরে আমি লক্ষ্মী সোনা ডাকি। যতন কইরা তোরে আমার বুকের ভিতর রাখি, আদর কইরা তোরে আমি লক্ষ্মী সোনা ডাকি। ভালোবাসি বলে তোরে দুই নয়নে রাখি, পাখি দোহাই লাগে, দোহাই লাগে ময়রা জামু, দেশে যদি তুই ফাঁকি। পাখি দোহাই লাগে ময়রা জামু, দেশে যদি তুই ফাঁকি। ঝিনুক রাখে মুক্তা বুকে, আমি রাখি তোরে, হৃদয় দিয়ে হৃদয় বেঁধে বিশ্বাসেরই ডোরে। ঝিনুক রাখে মুক্তা বুকে, আমি রাখি তোরে, হৃদয় দিয়ে হৃদয় বেঁধে বিশ্বাসেরই ডোরে। তুই যে আমার চোখের মনি, ভালোবাসার পরশি মনি, দেখলে তোরে জুড়াই আখি, জুড়াই দুটি নয়ন। পাখি দোহাই লাগে, দোহাই লাগে ময়রা জামু, দেশে যদি তুই ফাঁকি। পাখি দোহাই লাগে ময়রা জামু, দেশে যদি তুই ফাঁকি। দেখেন, আমি ভিডিও করতে আইছি, আমার ছেলে এসে গেছে, আপনাদের আর গান শোনাতে পারলাম না, বুঝছেন। আব্বু তুমি কেমন আছো? আর আজানও পড়ে গেছে দর্শক বন্ধুরা। আমি আসলে ছেলেকে নিয়ে তেমনভাবে ভিডিও করতে পারি না, তো আমার ছেলে অনেক কান্নাকাটি করে, এখন আগের মতো না। এখন ভিডিও, আব্বু ভিডিও করবো না কে? ভিডিও করা পছন্দ করে না কে? ভিডিও করবো না, বাড়িতে যাবো। কোথায় যাবো? চলো। তো এরকম ছেলে। আচ্ছা শোন, বাদ দিব না তাহলে, বড় হলি বাদ দিব। আব্বু এই যে তোমার কানে কি ফুল দেখি? এই দেখেন আমার ছেলে ফুল দিয়েছে ওই কানে, এই কান দেখি কিরা ফুল দিতেছে। তো এই দেখেন আমার ছেলে আমাকে ভিডিও করতে দিল না,